क्या प्रॉब्लम हुआ था इसको? इसको हर्निया जैसा, मतलब कि राइट साइड हाइड्रोसिल है ना, उसमें थोड़ा बड़ा हो गया है। हाइड्रोसिल नहीं, हार्निया था। सो इट वाज अ केस ऑफ हार्निया। হার্নিয়া ইজ ডিভাইডেড ইনটু ম্যানি পার্টস। যেমন স্কটাল হার্নিয়া হতে পারে, অন্ডথলি যেটা সেখানে চলে আসে হার্নিয়া। হার্নিয়া অ্যাকচুয়ালি কি, হার্নিয়া হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনাল পার্ট, যেটা স্মল ইন্টেস্টাইন মোস্টলি, যখন কোনো একটা উইক পার্ট দিয়ে, অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে অথবা যে কোনো পোর্শন দিয়ে হতে পারে, সেটা আসছি আমি পরে, ওইটা বেরিয়ে উপর দিকে বাল্চ আউট হয়ে যায়, উপর দিকে ফুলে বেরিয়ে আসে কোনো একটা উইক পয়েন্ট পেয়ে, সেই জায়গা দিয়ে যখন উঠে যায়, ফুলে বেরিয়ে আসতে চায়, দ্যাট ইজ কল্ড হার্নিয়া। তো এই হার্নিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। হার্নিয়া ইজ ডিভাইডেড ইন্টু ম্যানি পার্টস। তার মধ্যে খুব কমন যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া এবং স্কটাল হার্নিয়া। আম্বিলিক্যাল হার্নিয়া মানে হচ্ছে আমাদের যে নাভিটা রয়েছে সেই জায়গাটাকে আম্বিলিকাস বলা হয়, আম্বিলিক্যাল রিজন বলা হয়। সেই আম্বিলিক্যাল রিজনটা দিয়ে বা আম্বিলিকাস দিয়ে যখন ভিতরের যে ইন্টেস্টাইন অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, আমাদের যে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র মোস্টলি, সেটা যখন উপর দিয়ে উঠে বেরিয়ে আসতে চাই ওই উইক পয়েন্টটা পেয়ে, যেহেতু আমাদের যে নাভি সেই জায়গাটা একটু উইক থাকে, অ্যাবডোমিনাল ওয়ালটা, ওই জন্য ওই জায়গা দিয়ে যখন বেরিয়ে আসতে চাই তখন সেটাকে হার্নিয়া বলা হচ্ছে। এবং যেহেতু এটা রিজনটা হচ্ছে আম্বিলিক্যাল রিজন, দ্যাট ইজ কল্ড আম্বিলিক্যাল হার্নিয়া। এবারে এই ইন্টেস্টাইনটা যদি অন্য কোনো পার্ট, যেমন স্কটাল পর্যন্ত বেরিয়ে চলে আসে আমাদের পুরুষদের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল রিজন, সেই ইঙ্গুইনাল রিজনের মধ্যে দিয়ে, ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে যখন সেটা স্কটাম পর্যন্ত চলে আসে তখন সেটাকে আমরা বলছি স্কটাল হার্নিয়া। আর যদি স্কটাম পর্যন্ত না আসে, ইঙ্গুইনাল রিজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে সেটাকে আবার ইঙ্গুইনাল হার্নিয়া বলা হচ্ছে। এই ইঙ্গুইনাল হার্নিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ডিপ ইঙ্গুইনাল হার্নিয়া, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল হার্নিয়া। সুপারফিশিয়াল যে আমাদের ইঙ্গুইনাল রিজনে সুপারফিশিয়াল রিং রয়েছে, ডিপ ইঙ্গুইনাল রিং রয়েছে, এত ডিটেল আলোচনা আমি করবো না। তো মোস্টলি ইঙ্গুইনাল হার্নিয়া, স্কটাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া, হাইডাস হার্নিয়া, এই ধরনের 5টা হার্নিয়া মোস্টলি দেখা যায়। তার মধ্যে খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, স্কটাল হার্নিয়া এবং আম্বিলিক্যাল হার্নিয়া। তার মধ্যে আরও কমন হচ্ছে আম্বিলিক্যাল এবং স্কটাল। তো এই বাচ্চারা যে হার্নিয়াটা হয়েছিল সেটা হচ্ছে স্কটাল হার্নিয়া, অর্থাৎ অন্ত্রটা ইঙ্গুইনাল রিজন দিয়ে, ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে স্কটাম পর্যন্ত নেমে চলে এসেছিলো এবং খুব বড় কেসটা ছিল, খুব ফুলেছিল বেশি পরিমাণে। এবং এই কেসটা আমি প্রায় 1 বছরের উপর ট্রিটমেন্ট করছি, মাঝে ওষুধ বন্ধ হয়ে গেছিলো। পেশেন্টকে সিম্পলি আমি প্রথমে ক্যালকিরা ফ্লোর দিয়েছিলাম, তাতে অনেক ভালো রেজাল্ট ছিল। তারপর কেস টেকিং ভালোভাবে করে দেখি ক্লাব মোস আসে, ক্লাব মোস 0/1, 0/4, 0/6 পর্যন্ত দেওয়া ছিল। তো তাতে কিন্তু পেশেন্ট অনেক ভালো আছে, অনেক ভালো আছে কি একদমই নেই প্রবলেমটা বলতে গেলে। এই প্রবলেমটা হোমিওপ্যাথিক্যালি ট্রিট করা যায় এবং বাচ্চা হলে এই ধরনের কেসগুলো খুব সহজে সারানো যায়। বাট বড় যদি হয়, বয়স্ক যদি হয় পেশেন্ট, তাহলে খুব ইজিলি সারে না, অনেক সময় সার্জারির রাস্তায় যেতে হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে মোস্টলি লাইকোপোডিয়াম, নাকঝুমিকা, ক্যালকিরিয়া ফ্লোর, এই ধরনের ওষুধগুলো এসে থাকে। এবং আরও কিছু ওষুধ আসতে পারে। সিমটোমেটিক আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে অনেক কিছু ওষুধই আমাদের আসতে পারে। তার মধ্যে লাইকোপোডিয়াম খুবই কমন একটা মেডিসিনের মধ্যে, এবং ক্যালকিরিয়া ফ্লোর, নাকঝুমিকা, এই সমস্ত ওষুধগুলো কমন মেডিসিনের মধ্যে। এই পেশেন্টকে আমি কী বললাম, ক্যালকিরিয়া ফ্লোর প্রথমে দিয়েছিলাম 12x 6x দেওয়া হয়েছিল বায়োকেমিকে প্রথমে। তারপর পরের দিকে আমি ফুল কেস টেকিং করে আশপাশ সিমটম সিমিলারিটি ক্লাব মস আসে অর্থাৎ লাইকোপোডিয়াম। এবং পেশেন্টের একদম প্রবলেমটা নেই বললেই চলে নয়, নেই একদম প্রবলেমটা। তো পেশেন্টের কাছে শুনে নেবো, যেহেতু ওই জায়গাটাকে দেখানো যাবে না, এটা সোশ্যাল মিডিয়ার যে গাইডলাইন অর্থাৎ ইউটিউব, ফেসবুকের যে গাইডলাইন, সেটা গাইডলাইনের বাইরে চলে যাবে, ছবিটা দেখানো যাবে না। ছবিটা দেখালে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে বা ক্যান্সেল করতে হবে আমাকে। ওই জন্য আমি ছবিটা দেখাতে পারছি না, पेशेंटेर मायर मुखे सुने नेब। अब जब आए थे तब कितना फूला था? बहुत ज्यादा। बहुत ज़्यादा फूला था। बहुत ज्यादा था। अभी कैसा है? अभी ठीक है। एकदम प्रॉब्लम है या एकदम नहीं है? ठीक है। एकदम ठीक है। तो एकदम ठीक है। पिक्चर अब अगर कोई टेंशन नहीं कोई है। टेंशन नहीं, जैसे कोई कि हम एलोपैथी में दिखाएं, हाँ, बहुत जगह दिखाएं, 4-5 जगह दिखाएं, बड़ा से बड़ा डॉक्टर को दिखाएं। एलोपैथी में तो आप कितना दिन दिखाए थे? फिर भी एलोपैथी में मेरे से पहले कितना दिन तक दिखाए थे? दिखाएं, कहीं मतलब दवाई देवे नहीं की है। जहाँ जहाँ दिखाएं, देवघर में दिखाएं, हाँ आसनसोल में दिखाएं, यहाँ पर ही कि आसनसोल में इलम है, हाँ। वहाँ भी दिखाएं। तो हर जगह मतलब भी इसको सर्जरी करना पड़ता था।
जहाँ भी गए वहाँ क्लियर बोल दिया कि सर्जरी करना हाँ, पड़ेगा. सर्जरी करना So definitely it is a clearly a surgical, it is a clearly surgical case as per modern allopathic science. অ্যালোপ্যাথিক সায়েন্স অনুযায়ী এটা একদম ক্লিয়ারলি সার্জিক্যাল কেস. অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথিক কোনো মেডিসিন নেই যে মেডিসিনের দ্বারা এই ধরনের কেসগুলোকে ট্রিট করা যায় বা কিওর করা যায়. এই সমস্ত জায়গাতে কিন্তু হোমিওপ্যাথির স্কোপ রয়েছে, হোমিওপ্যাথির খুব ভালো সুযোগ রয়েছে কাজ দেখানোর, হোমিওপ্যাথিক যে ওষুধ কাজ করতে পারে সেটা প্রমাণ করার খুব ভালো স্কোপ রয়েছে এই ধরনের জায়গাগুলোতে, এই ধরনের কেসগুলোতে, যেখানে সার্জারি ইজ দ্য অনলি ওয়ে অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথিক সায়েন্স, অ্যাকর্ডিং টু মডার্ন অ্যালোপ্যাথিক সায়েন্স. তাহলে অ্যালোপ্যাথিক সায়েন্স মডার্ন সিস্টেম অনুযায়ী, মডার্ন ট্রিটমেন্ট অনুযায়ী এটা একমাত্র সার্জিক্যাল ওয়েতে যাওয়া দরকার বলেছিল, পেশেন্ট বললো, পেশেন্টের মা বললো. কিন্তু হোমিওপ্যাথিক্যালি মাত্র কয়েকবারের ওষুধে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছে এবং ট্রিটমেন্টটা আমি কিছুদিন কন্টিনিউ করব. এবং এই ক্ষেত্রে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে দিতে হবে যেমন বাচ্চা খুব ভারী জিনিস না তোলাতুলি করে, বাচ্চা এমন কিছু যাতে খাবার না খায় যাতে করে পায়খানা শক্ত হয়ে যায়, কারণ শক্ত পায়খানা হলে কোঁত দিতে হবে, কোঁত দিতে গেলেই ওই জায়গাটার উপর প্রেসার পড়বে, তাতে করে আবার কিন্তু এটা রিঅ্যাপিয়ার হতে পারে. অথবা যদি অতিরিক্ত কান্নাকাটি করে সেই জায়গার উপর প্রেসার পড়বে, অতিরিক্ত যদি ওয়েট লিফট করে ভারী, আস্তে আস্তে ধীরে, অথবা যদি অতিরিক্ত ভারী জিনিস তুলতে যায় তাহলেও ওই জায়গার উপর প্রেসার পড়বে, তাহলেও কিন্তু ওই জায়গার মধ্যে দিয়ে উইক পয়েন্টটা দিয়ে বেরিয়ে আসতে পারে ইন্টেস্টাইনটা. এইগুলো আমাদেরকে পেশেন্টের বাড়ির লোককে বলে দিতে হবে. এটা আমি বলে দিয়েছি. এগুলো ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট থিং, নেসেসারি থিং. তো এই কেসটা ভালো আছে, এটা একটা ফলো আপ কেস ছিল. হার্নিয়া সম্বন্ধে আমি মোটামুটি যতটা সম্ভব বলার চেষ্টা করলাম প্র্যাকটিক্যাল একটা কেসের উদাহরণ দিয়ে. আশা করি আপনারা কিছু জানতে পারলেন, শিখতে পারলেন. থ্যাংক ইউ.